আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি প্রতিদিনই ইংলিশ এবং ডিজিটাল প্রযুক্তির উপর কোনো না কোনো ক্লাস দিয়ে থাকি। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। সেই ক্লাসটি হচ্ছে ন্যারেশন। আপনারা জানেন বর্তমানে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ন্যারেশন থেকে পরীক্ষায় আসে। ন্যারেশন কিভাবে করতে হয় তার রোলস নিয়ে আমি বিভিন্ন ক্লাস আপনাদেরকে দিয়েছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হয়, সেই দুটি প্যাসেজ ন্যারেশনের আজকে সমাধান আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে লক্ষ্য করেন, এখানে আপনাদের পরীক্ষায় থাকবে এইভাবে, রিরাইট দ্য ফলোইং ইন দ্য রিপোর্টেড স্পিচ। অর্থাৎ কি করে রিরাইট করেন, পুনরায় লেখেন। এখানে দেখেন, আপনারা যখন প্যাসেজ ন্যারেশন করবেন তখন কি করবেন, এই প্যাসেজটা যখনই প্যাসেজ দেখবেন সেই প্যাসেজটা দুইবার তিনবার একটু ভালোভাবে পড়বেন। পড়ে দেখবেন সাবজেক্ট এবং অবজেক্ট কি, অর্থাৎ কে কার সাথে কথা বলছে। তারপর আপনারা করার চেষ্টা করবেন। রাশেদ সেড টু করিম, হাউ আর ইউ। রাশেদ করিমকে বলল, আপনি কেমন আছেন। আই ওয়েন্ট টু ইউর হোস্টেল ইয়েস্টারডে। গতকাল আপনার হোস্টেলে আমি গিয়েছিলাম। বাট ডিড নট ফাইন্ড ইউ। কিন্তু আপনাকে পাইনি। হোয়ার ডিড ইউ গো। আপনি কোথায় গিয়েছিলেন। আই ওয়েন্ট টু দ্য স্টেশন, সেড করিম। করিম বলল যে আমি স্টেশনে গিয়েছিলাম। আই হ্যাড টু রিসিভ মাই ম্যাটার্নাল আঙ্কল দেয়ার। সেখানে আমার একটা দূর সম্পর্কের চাচা ছিল, তাকে রিসিভ করার জন্য আমাকে সেখানে যেতে হয়েছিল। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে রাশেদ করিমকে জিজ্ঞাসা করলো। এখানে দেখেন হাউ আর ইউ, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা জানি কি করতে হয়, সেড বা টোল তুলে দিয়ে আস্ক অথবা ডিমান্ড অথবা ইনকোয়ার অফ বসাতে হয়। এখানে লক্ষ্য করে আনসারটা হবে রাশেদ আস্কড। এখানে কেন আস্কড হয়েছে, এখানে দেখেন সেড, যেহেতু এখানে সেড আছে তাই এখানে হবে আস্কড। রাশেদ আস্কড করিম, রাশেদ আস্কড করিম। এখানে দেখেন ইনভার্টেড কমা তুলে দিয়ে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আপনারা কি বসাবেন, ডব্লিউএইচ ওয়ার্ডই বসাতে হবে। হাউ রাশেদ আস্কড করিম হাউ হি ওয়াজ। হাউ হি ওয়াজ, এখানে আছে হাউ ইউ আর। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি কেমন আছেন, তাহলে এটা কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। হাউ হি ওয়াজ, সে কেমন আছে। এরপর দেখেন আই ওয়েন্ট টু ইউর হোস্টেল ইয়েস্টারডে। এই কথাটাও কি রাশেদেরই কথা। তাহলে আমরা লিখব এগেইন হি টোল্ড, এগেইন হি টোল্ড অথবা এগেইন হি সেড। এখানে যে আই ওয়েন্ট টু ইউর হোস্টেল ইয়েস্টারডে, এই কথাটার জন্য সে পুনরায় বলছে। তাহলে আমরা কি করব, যখন একাধিক বাক্যকে সংযুক্ত করব ফার্দার, মোরেভার, এগেইন, এডেড ব্যবহার করব। তাহলে এগেইন হি টোল্ড হি, এখানে লক্ষ্য করেন আই ওয়েন্ট টু, এখানে আই আছে সাবজেক্ট, তাহলে আই এর পরিবর্তে আমি দেব কি হি। হি বলতে এখানে কে, এখানে হচ্ছে রাশেদ। অর্থাৎ যখন আপনারা নাম দেখবেন তখন নামের প্রথম অক্ষর ব্যবহার করতে হবে। অর্থাৎ হি দ্বারা কাকে বোঝাচ্ছেন, তাহলে হি মানে কি রাশেদ। তাহলে আই ওয়েন্ট টু ইউর হোস্টেল, তাহলে হি ওয়েন্ট। এখানে যে ওয়েন্ট শব্দটা আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ন্যারেশন করতে হয় ফার্স্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা কি লিখব, হি হ্যাড গন টু, এখানে আছে ইজ ইউর হোস্টেল, অর্থাৎ কি হিজ হোস্টেল ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে জন্য আমরা কি ব্যবহার করব, দা প্রিভিয়াস ডে। হিজ হোস্টেল দা প্রিভিয়াস ডে, অর্থাৎ গতকাল সেখানে সে হোস্টেলে গিয়েছিল। এরপরে বলছে বাট আই ডিড নট ফাইন্ড ইউ, কিন্তু আমি তোমাকে, বাট ডিড নট ফাইন্ড
ইউ কিন্তু আমি তোমাকে খুঁজে পাইনি বা আপনাকে খুঁজে পাইনি। তাহলে কি হি অ্যাডেড দ্যাট, পুনরায় সে বলল, হি অ্যাডেড দ্যাট হি, এখানে বলছে কি দেখেন এখানে ডিড নট, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে added that he had not found him। এরপর দেখেন where did you go, আপনি কোথায় গিয়েছিলেন, এই কথাটাও কি তার, অর্থাৎ কি রাশেদেরই। তাহলে again he asked, again হি বলতে এখানে রাশেদ, again he asked him, again he asked him where he, এখানে হি বলতে কে, হি বলতে হচ্ছে আপনার করিম। where he, এখানে দেখেন ডিড দ্বারা প্রশ্ন করছে, তাহলে আমরা দেবো কি had, where he had gone, অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর লক্ষ্য করেন I went to the station said করিম, তাহলে করিম কি করছে, উত্তর দিছে। তাহলে হি বলতে এখানে কি করিম, he replied that, এখানে হচ্ছে I went to the station, তাহলে কি he had gone to the station, he gone to the station, সে স্টেশনে গিয়েছিল। এরপরে বলছে কি I had to receive my maternal uncle there, তাহলে পুনরায় সে এই কথাটা বলছে, এটা কি আছে had, তাহলে কি he added, এটা তার কথাই, he added that he বলতে এখানে কি করিম, he had to receive, এখানে মাই বলছে, এখানে লিখব কি his maternal uncle there, his maternal uncle there। লক্ষ্য করেন এখানে আরেকটা ফ্রেজেস নারেশন, the old man said can you give me some food, I have been starving for 2 days। এর লক্ষ্য করেন the old man said, বৃদ্ধ লোকটি বলল can you give me some food, আপনি কি আমাকে কিছু খাবার দেবেন, I have been starving for 2 days, আমি 2 দিন যাবত উপোস। the maid said, গৃহকর্তিকা বলল why do you beg, কেন আপনি ভিক্ষা করেন, can't you work, আপনি কি কাজ করতে পারেন না, no না, I am unable to work, আমি কাজ করতে অসমর্থ, said the old man, বৃদ্ধ লোকটি বলল আমি কাজ করতে অসমর্থ। তাহলে এই প্যাসেজের মধ্যে আমরা বুঝতে পারলাম যে ওল্ড ম্যান আর আপনার মেড এর সাথে কথা হচ্ছে, দা মেড এর সাথে কথা হচ্ছে। তাহলে দি আমরা লিখব দি ওল্ড ম্যান, দা ওল্ড ম্যান asked, এখানে দেখেন the old man said, এই said এর পরিবর্তে আমরা কি দেব, ইন্টারগেটিভ সেন্টেন্স যেহেতু তাই asked, the old man asked। আমরা জানি যদি এক অক্সিলারি ভার্ব দ্বারা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা ওয়াদার বসাতে হয়। তাহলে আমি লিখব কি ইফ, তাহলে ক্যান ইউ গিভ মি সাম ফুড, ইফ শি, এখানে কি শি, ইউ এর পরিবর্তে আমরা লিখব কি she, if she could give him some food, তাহলে the old man asked if she could give him some food,
সে বলল যে আমাকে কিছু খাবার দেবেন। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এই কথাটাও কি বৃদ্ধ লোকের, তাহলে আমরা লিখব কি হি added that, এখানে দেখেন আই হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি করতে হয়, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তাহলে হি added that he had been starving for 2 days। এরপর লক্ষ্য করেন দ্য মেড সেড হোয়াই ডু ইউ বেগ, এখন কি মেড জিজ্ঞাসা করলো যে আপনি কেন ভিক্ষা করেন, তাহলে আমি দি মেডের পরিবর্তে আমি শি লিখতে পারবো। এখানে শি asked him, এখানে আমরা জানি যদি ডব্লিউএইচ থাকে ডব্লিউএইচ ওয়ার্ডে ইনভার্টেড কমা তুলে দিয়ে ডব্লিউএইচ ওয়ার্ডে বসাতে হবে। তাহলে asked him why he, এখানে দেখেন why do you beg প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা বাক্যটাকে করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর বাক্যটা হবে অ্যাসার্টিভ। তাহলে why he begged, why he begged। এরপর দেখেন আবার প্রশ্ন করছে ক্যান নট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না, এই কথাটা কি মেইডে তাকে আবার জিজ্ঞাসা করছে। তাহলে again she asked him এখানে কি বলছে ক্যান নট ইউ ওয়ার্ক, ক্যান নট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না। তাহলে again she asked him if he could not work, এখানে বলছে নো আই এম আনএবল টু ওয়ার্ক, আমি কাজ করতে অসমর্থ। আমরা জানি ইয়েস এবং নোর জন্য আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাই ইন দ্য নেগেটিভ, ইয়েস এবং নোর জন্য দিতে হয়। তাহলে এখানে কি হইব হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এখানে এই নোর জন্য উত্তর হয়েছে কি হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সে প্রত্যুত্তর দিল না বোধক। and he said that, এবং সে পুনরায় বলল যে আই এম আনএবল, অর্থাৎ কি হি, এখানে আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা করব ফার্স্ট ইনডিফিনিট। তাহলে লিখব that he was unable to work, সে কাজ করতে অসমর্থ। তাহলে এখানে সেড দ্য ওল্ড ম্যান, সেই ওল্ড ম্যানের উত্তরটা হচ্ছে কি এটা। তাহলে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড হি সেড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি করবেন, নিজেরা এইভাবে কি করবেন, চর্চা করবেন, তাহলে সহজেই কি ন্যারেশন শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।